নবম দশম বা এসএসসি 2025 সালে আজকে আমরা নতুন বইয়ে অনুশীলনী 1 বাস্তব সংখ্যা 12 নাম্বার যে অঙ্ক আছে সেটা সমাধান করব। ক, খ, গ, ঘ 4টি অঙ্ক সমাধান করে তোমাদেরকে দেখাবো। আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করো। এইখানে যে ভগ্নাংশ দেখতে পাচ্ছ এগুলো আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। আবৃত দশমিক বলতে আমরা পৌনঃপুনিক, যেটা কোনো সংখ্যার মাথায় যদি কোনো পৌনঃপুনিক চিহ্ন দিই এইভাবে সেটা হয়ে যায় আবৃত। আর দশমিক ভগ্নাংশ বলতে কি বোঝায়? এইখানে রয়েছে আমাদের সাধারণ ভগ্নাংশ রয়েছে লব আর হর, এটাকে আমরা দশমিকে পরিণত করলে সেটা হয়ে যাবে দশমিক ভগ্নাংশ। আর সেটা দশমিক ভগ্নাংশ বলতে এই যে এরকম মন করে 7.2 আছে, এর মাথায় যে পৌনঃপুনিক দিয়ে তাহলে দশমিক হয়ে গেল এবং পৌনঃপুনিক দিলাম, পৌনঃপুনিক দিলে সে সংখ্যাটা আবৃত। সে অনুযায়ী আমরা অঙ্কগুলো সমাধান করব। চলো শুরু করি। তো ফার্স্ট আমরা কোশ্চেনটা দেখি। আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। ক নাম্বারটা রয়েছে 1/6। তো 1/6 উপরেরটার নাম লব আর নিচেরটার নাম কি বললেন? হর। উপরে লব হয় এবং নিচে হর, তখন হয়ে যায় ভগ্নাংশ। তো 12 ক সমাধান দিয়ে আমরা ফার্স্ট অঙ্কটা তুলতে পারি। 1/6 কে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। তো কিভাবে প্রকাশ করতে হবে সেটা দেখি। তো ফার্স্ট টাইমে আমরা এই 6 দিয়ে কত 1 কে ভাগ করব। 6 দিয়ে তো 1 কে ভাগ করা যায় না। এই 6 দিয়ে কি কখনো 1 কে ভাগ করা যায়? যায় না, কারণ ভাজক হয়ে যাচ্ছে বড় আর ভাজ্য হয়ে যাচ্ছে ছোট। এই জন্য আমরা এখানে কি করতে পারি? শূন্য দশমিক নিতে পারি। শূন্য দশমিক নিলে আমরা এখানে শূন্য নিতে পারি। এই জন্য 6 দিয়ে প্রথমে 10 কে ভাগ করব। 6 একে 6, তাহলে আমাদের কত হইলো? 6 হইলো। তো এখন যেমন এই 10-এর ভিতর আমরা কত বাদ দিয়েছি? 6 বাদ দিয়ে কত পাই? 4। শূন্য কত তাই 10, 10-এর ভিতর 6 বাদ দিয়ে কত? 4। হাতে থেকে সে হাকিকে দিলে একে একে মিলে গেলে 22 শূন্য বসে না, তাই 4 হইলো। তো 4 যেহেতু হয়েছে আমরা তো 10 শূন্য দশমিক যদি একবার নিয়ে দশমিকের কারণে আমাদের কিন্তু পরপর আরো 3টা সংখ্যা নিতে পারবো, মানে 3টা, তাহলে 4। এবার আমরা কি নেব? শূন্য নিতে পারবো। যখনই যাবো না শূন্য, এবার শূন্য নিলে কত হয়? 40। 6 দিয়ে 40 কে ভাগ করলে কত হয়? 6 ছক 36। আর 40-এর ভিতর যদি 6 36 বাদ দেয় কত হয়? 4 হয়। তো 4 এর সাথে আবার আর একটা শূন্য নিতে পারবো, তাহলে হয়ে গেল আমাদের কি এখানে 40। আবার 6 দিয়ে দিই, একবার দিয়েছে দুপুর যাচ্ছে, আমাদের 6 দিয়ে দিলে কত হয়ে যায়? 36। 6 দেখো 6 ছক 36, তাহলে নামলে একটা শূন্য, দুইটা, তিনটা, তাহলে দেখো দিলাম কত হইলো? 40 হইলো। আবার 6 দিয়ে তাহলে কত হয়? 6 ছক 36, 40। আবার শূন্য দিয়ে এভাবে দশমিক দিয়ে করতে পারবো। বাট আমাদের যে নিয়মটা জানি আমরা, দশমিকের পরে আমরা আরো 3টা শূন্য পর্যন্ত দিতে পারবো বা তার বেশি দিতে পারবো না। তো ফর দিস রিজন আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে 3টা দশমিকের পরে আমরা ইচ্ছাকৃতভাবে 3টা যেহেতু নিয়ে নিয়েছি আর বেশি না নিলে হবে। তো এইটা আমাদের কি হয়ে গেল? দেখো 0.1666 ডট ডট, মানে প্রচুর পরিমাণে এখন দেওয়া যাবে। যখনই আমরা দেখো যতই ভাগ করে এখানে 4 হবে, 4 দিলে আবার শূন্য নিলে কত হয়? 40। এইভাবে হতে থাকবে। তো এর কোনো শেষ হবে না, এই জন্য আমরা ডট ডট দিয়েছি। যার কোনো শেষ নেই, যার লিমিট নেই, সেটাকে আমরা বলি অসীম সংখ্যা। তো এখানে আমাদের বলেছে আবৃত দশমিকে প্রকাশ করতে হবে। আবৃত তো দশমিক অলরেডি আমরা প্রকাশ করেছি, এটা আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হলে আমাদের নিয়ম অতএব দিতে হবে, দিয়ে অতএব নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ। এখানে আমাদের কি করা লাগবে একটু বলি। এখানে এখানে যে ভাগফলটা পেয়েছি আমরা এখানে বসাবো, আবার সমান দেব, দিয়ে এই যে শূন্য ছিল শূন্য, দশমিক ছিল দশমিক, এই যে এখানে 1 ছিল 1। তো একই রকম যদি সংখ্যা থাকে, হাজার হাজার সংখ্যা যদি একই রকম সংখ্যা থাকে, তো সেটার মাথায় যদি আমরা পৌনঃপুনিক দিয়ে হয়ে যায়, সেটা হচ্ছে আবৃত। তার মানে 0.16 এর মাথায় পৌনঃপুনিক দিলাম, তার মানে ডট ডট থাকা মানে এইরকম 6 এখন হাজার হাজার কোটি কোটি রয়েছে, যার কোনো শেষ নেই। আশা করি 1-এর ক নম্বর অঙ্কটা বুঝতে পেরেছে, 12-র ক নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ। এখানে দেখো 12 খ নম্বর বলে 7/11। তো 7/11 কে আমরা সেম প্রসেসিং এ আমরা ভাগ করে তোমাদেরকে দেখাবো, সেম সিস্টেমে। তাহলে খ সমাধান 7/11 কে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। তো সেম ভাবে আমরা করব। তো দেখো
11 দিয়ে কখনো ডিরেক্টলি 7 কে ভাগ করা যায় না। তো যখনই ভাগ করা যাবে না তখন আমরা কি করতে পারি, 0 পয়েন্ট নেব, 0 দশমিক নেব। যখনই 0 দশমিক নেব এখানে আমরা আরেকটা দশমিক নিতে পারবো। দেখো এখানে 11 আছে, 11 দিয়ে আমরা এবারে 70 কে ভাগ করে কত হয়, 6 11 66 দিলাম, 6 11 66। দেখো 70 এর ভিতরে যদি আমরা একবারে 66 বাদ দিই তাহলে কত হয় 4। তো এইভাবে আমরা বিয়োগ করতে পারি। শূন্য কত হয় 10 এর ভিতর 6, 6 বাদ দিলে কত 4, হাতে থেকে 1 কেটে দিলাম 7, সাথে হাতে মিলে গেলে 22%। বিয়োগ তো সকলে পারো, এটা নিয়ে তোমাদের প্রবলেম নেই। তাহলে এখানে হলো 6 7 মানে 6 11 66, এটা হলো। খালি 4 দিলাম দিয়ে যখনই আমরা শূন্য দশমিক দেব সেটা কারণে আবার পরবর্তীতে আমরা কয়টা সংখ্যা পর্যন্ত নিতে পারবো, 3টা 0 পর্যন্ত নিতে পারবো। এটা অলরেডি একটা নিলাম, 40 হলো। তাহলে কত 3 11 কত হয় দেখো 33, 3 11 33 দিলে তাহলে 40 এর ভিতর 33 বাদ দিলে কত হয় 7। ফের আরেকবার আমরা 0 নিতে পারবো। তাহলে 3 11 দেখো 6 11 66 হয়ে গেল, মানে 6 11 66 পেয়ে গেলাম। 70 ভিতর 66 বাদ দিলে 40 মানে 4 হয়। আর একটা শূন্য নিতে পারবো। তাহলে অলরেডি একটা 2টি 3টি শূন্য নিয়ে নিলাম। এখন আমরা 40 কে ভাগ করবো 11 দিয়ে, 3 11 কত হয় 33। আবার যদি নিই শূন্য 70। তো এই প্রতিশনে আমাদের চলতে থাকবে 63 63 চলতেই থাকবে। তো এই জন্য আমরা ডট ডট দিয়েছি, এর কোনো শেষ হবে না। তো এখানে আমরা কি করতে পারি, দেখো অতএব আমরা এখানে অতএব ইউজ করবো, অতএব নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ। তো আমাদের দশমিক ভগ্নাংশ এটা। তো আবৃত করতে বলেছে, আবৃত দিতে হলে পৌনঃপুনিক দিতে হয়। পৌনঃপুনিক দেওয়ার নিয়ম সেটা তো জানোই। তো দশমিক দেখো একই রকম সংখ্যা থাকলে সেগুলোর মতো আমরা পৌনঃপুনিক দিতে পারবো। দেখো 6363 বারবার 6363 চলে যদি আসে, আমরা 6 আর 3 এর মাথায় যদি পৌনঃপুনিক দিই সেটা হচ্ছে 6.6 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক, তাহলে হয়ে যাচ্ছে আবৃত। আর যেখানে আমরা পৌনঃপুনিক চিহ্ন দেব এই চিহ্নটার নাম হচ্ছে কি আবৃত হয়ে গেল। তাহলে একবারে হয়ে গেল আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক হয়েছে, এটা কিন্তু ভগ্নাংশ ছিলই। আমাদের এখানে কি ছিল, ভগ্নাংশ ছিল, সেটা দশমিক আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করে দেখিয়ে দিলাম। গ নম্বর প্রশ্নটা দেখো, দেখো 3 পূর্ণ 2/9। তো 3 দেখো 3 পূর্ণ 2/9। তো এই পূর্ণ সংখ্যা দিয়ে আছে 3 পূর্ণ 2/9। এই সংখ্যাটাকে আমরা ফার্স্ট টাইমে কি করব, সেটাকে আমরা পূর্ণপূর্ণিক বা পূর্ণ সংখ্যা ভেঙে নেব। 3 পূর্ণ 2/9 কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো ফার্স্ট টাইমে আমরা এটাকে ভেঙে নেব। পূর্ণ ভাঙার নিয়ম তো সকলে জানো। প্রথমে যে পূর্ণ সংখ্যা কত আছে 3, এই 3 এর সাথে নিচের হর কি করতে হয়, গুণ করতে হয়। কি করতে হয়, গুণ করো। 3 9 27 গুণ করার পরে উপরের সংখ্যার সাথে কি করব, যোগ করব। তাহলে কত 3 9 27 আর 2 কথায় 29। এই জন্য এখানে দেওয়া আছে 29, নিচে 9 ছিল, 9ই বসে যাবে। তো 9 দিয়ে 29 কে ভাগ করা যায়, আসলে যায়। তো দেখি ভাগ করা কেমন যায়। তো 3 দিয়ে যদি আমরা 29 কে ভাগ করি কত হয়, 3 নাম 27। দেখো 3 নাম কত হলো 27, আর 29 এর ভিতরে 27 যদি মাইনাস করি কত হচ্ছে 2 আসে। এখন বিষয় আছে, তো আমরা যখন দশমিক নেব, 9 দিয়ে তো 2 কে ভাগ করা যায় না, ফার্স্ট ডিসিশন আমরা দশমিক নেব। আর দশমিক নিলে কি আসে, 0 আসে, দিলাম 0। তাহলে কত হচ্ছে 20। 9 দোকানে কত হচ্ছে দেখো 18। তাহলে 18, 20 এর ভিতরে 18 বাদ দিলে 2, আবার 8টা শূন্য নিলাম। তো দশমিক একবার নেওয়ার পর আমরা শূন্য কবার নিতে পারবো, 3 বার পর্যন্ত নিতে পারি। তাহলে কত হইলো 20। আবার 9 দোকানে 18 হয়ে গেল 18। আবার এটা আমরা কিভাবে নিতে পারবো, সেম ভাবে। আর 20 এর ভিতরে 18 বাদ দিলে কত হয়, কত এখানে 20 এর ভিতরে যদি আমরা 18 বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাই কত 2। আবার 2 এর পরে আর একটা শূন্য নিতে পারবো আমরা। পরপর কয়টা শূন্য পর্যন্ত নিতে পারবো, 3টা পর্যন্ত নিতে পারবো, বাট 3টার বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এবার কি করবো আমরা, 9 দিয়ে 20 কে ভাগ করলে কত হয় 18। তাহলে এই যে 9 ওখানে 18, তাহলে অবশিষ্ট থাকে আমাদের বিয়োগ করে কত 2 থাকে। তাহলে আমরা এইভাবে যে কন্টিনিউ করতে থাকি হাজার হাজার 2 পেয়ে যাবো, বাট এর কোনো শেষ হবে না। যখনই শেষ হয় না তখন আমরা অসীম সংখ্যা দেওয়ার জন্য আমরা ডট ডট দিই। তার মানে 0.222 এর পর হাজার হাজার 2 রয়েছে। তাহলে এইটাকে আমরা পূর্ণ সংখ্যা তৈরি করবো, সরি আবৃত সংখ্যা তৈরি করবো, পৌনঃপুনিক দিতে হয়। একই দশমিকের পরে একই রকম সংখ্যা আছে কয়টা, 3টা। তো একই রকম যদি সংখ্যা থাকে তাহলে আমরা যে কোনো একটার মাথায় দিয়ে দিতে পারবো। 3.2 পৌনঃপুনিক, আর পৌনঃপুনিক দেওয়া মানে আবৃত হয়ে যায়। এরকম যদি আমরা পৌনঃপুনিক দিয়ে দিই তাহলে সেটা কি হয়ে যায়, আবৃত হয়ে যায়।
তাহলে 3.2 পৌনঃপুনিক। অতএব আমরা এখানে কি করতে পারি, এখানে একটা অতএব ইউজ করব। নিম্নে আবৃত দশমিক ভগ্নাংশ দেবো, সে ভাগফলটা আমরা এখানে তুলে নিয়েছি 3.222 ডট ডট। তো 3 দিলাম, 3 দিলাম, 2 মাথায় কি হবে পৌনঃপুনিক। কারণ কি এরকম 2 হাজার হাজার রয়েছে, তো এরকম যে সংখ্যাগুলো আবৃত করতে বলবে তখন আমরা পৌনঃপুনিক দেবো, আর পৌনঃপুনিক দিলে সেটা হয়ে যায় আবৃত সংখ্যা হয়ে যায়। আর এটা ভগ্নাংশ ছিল, এই জন্য আবৃত দশমিক ভগ্নাংশের কথা উল্লেখ করা হয়েছে। এবার দেখো 12 ঘ নম্বর প্রশ্নটা, 3.8/15 মানে 3.8/15। তো 3.8/15 কে সর্বপ্রথম কি করব, তাহলে ঘ নম্বর প্রশ্নটা দেখো মনোযোগ সহকারে। 3.8/15, তো 3 দিয়ে প্রথমে 15 কে গুণ করতে হবে, নিয়ম হচ্ছে গুণ করা। 3 15 45, আর 8 কথায় 45 আর 8 53। তাহলে 3 15 45 এটা গুণ করব, আর উপরেরটার সাথে যোগ। 3 15 48, 48 এর সাথে আমরা এবার যোগ করব কত, এই যোগটা করব হচ্ছে 80 এর সাথে। 3 15 45, সরি 3 15 45 আমার মিস্টেক হয়ে গেছে। 3 15 কথা হয় 45, তো 45 সাথে 8 যদি যোগ করে কথা হয় 53, আর নিচে 15 ছিল 15। তো এটাকে আমরা কি করতে পারি একটু দেখো, 15 দিয়ে 53 কে ভাগ করা যায়। তো 15 দিয়ে 53 কে ভাগ করলে 3 দিয়ে যায়, 3 15 কথা হয় 45। এবার 45 এর ভিতর যদি আমরা 3 বার 45, দেখো 53 এর ভিতর যদি আমরা 45 বাদ দিই তাহলে কত হয় 8 আসে। কত আসে 8। দেখো 15 দিয়ে তো 8 কে ভাগ করা যায় না, 15 দিয়ে যখন 8 কে ভাগ করা যাবে না তখন এখানে দশমিক দিতে হবে, দিয়ে একটা শূন্য দিতে হবে, তাহলে কত হয়ে গেল 40। তাহলে দেখো, তাহলে 3 দেখো 4 15 60, তাহলে 5 15 কত 75। এই যে আমরা পেয়ে গেলাম 75, 80 ভিতরে 75 বাদ দিলে 5। তো একবার যদি দশমিক নেওয়া যায় পরপর 3টা 4টা নিতে পারবো, 3টা নিতে পারবো, তাহলে 50 হলে কত হইলো 50। তাহলে এটা একটু মনোযোগ সহকারে দেখো, 50 50কে আমরা 15 দিয়ে ভাগ করবো, কত হয় 3 15 45, আবার 3, আর 50 এর ভিতরে 45 বাদ দিলে 5, 5 এর সাথে শূন্য আছে, তাহলে এটা কত হয়ে গেল 50। তাহলে 3 15 45 দিয়ে দিলাম। আবার 50 আছে, তো আর একটা আমরা শূন্য নিতে পারবো, তাহলে 50 এর ভিতরে যদি আমরা 50 কে ভাগ করবো কত দিয়ে 3 দিয়ে, 3 15 45, 50 এর ভিতরে 45 বাদ দিলে কত হয় 5। এরকম হাজার হাজার বার চলতে থাকবে, সেটা হয়ে যাবে কি ভগ্নাংশ মতো হয়ে যাবে। আর এই ভগ্নাংশটাকে আমাদের কি করতে হবে, দশমিক আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। অতএব নিম্নে আবৃত দশমিক ভগ্নাংশ, নিম্নে বলেছে আবৃত বলেছে, এর মাত্র পৌনঃপুনিক দিলে আবৃত হয় দশমিক ভগ্নাংশ, দশমিক হয়েছে ভগ্নাংশ ছিল। তো এটাকে আমরা পৌনঃপুনিক করার নিয়ম হচ্ছে 3 মাথায়, কতর মাথায় করতে হবে 3 মাথায়, এরকম 3 হাজার হাজার কোটি কোটি আছে, এই জন্য এইভাবে তোমাদের পৌনঃপুনিক তৈরি করতে হয়। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।